আরে টাকাগুলো গেল কোথায়? ফারুক মিয়া, এখানে 1 লক্ষ টাকা রাখছিলাম, তুমি দেখছো তো? না স্যার, আমি এখানে আসার পর তো কোনো টাকা পয়সা দেখি নাই। কি বলছো তুমি? এখানে তো তুমি ছাড়া কেউ আসেনি, এই টাকাগুলো তুমিই নিছো। সি স্যার, এটা কেমন কথা বললেন? এতদিন ধরে আমি এখানে চাকরি করতেছি, আমি এই ধরনের কাজ তো করতে পারি না। ফারুক মিয়া, আমি ভালোভাবে বলছি টাকাগুলো দিয়ে দাও, নইলে কিন্তু তোমার সমস্যা হবে। আমি কিন্তু তোমাকে সার্চ করব, তোমার কাছ থেকে যদি টাকা বের হয় তোমাকে কিন্তু অফিস থেকে বিদায় করার ব্যবস্থা করব। স্যার, টাকাগুলো আমি নেই নাই। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার মাথার উপর তো সিসি ক্যামেরা আছে, ওটা চেক করলে তো দেখা দেবো কে টাকাটা নিছে। হ্যাঁ, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তো বোঝা যেত টাকাগুলো কে নিচ্ছে, কিন্তু আমি তো এই টাকাগুলো ঘুষ নেওয়ার সময় সিসি ক্যামেরা অফ করে রাখছিলাম, এখনো তো সে অবস্থায় আছে। তাহলে আমি বুঝবো কি করে টাকাগুলো কে নিছি? সিসি ক্যামেরাতে কিছুই ধরা পড়বে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। ঠিক আছে স্যার। কিন্তু টাকাগুলো গেল কই? স্যার শুনেন। কি কিছু বলবেন? স্যার, এই যে এটা এগুলো রাখেন, এটা এগুলো আপনাদের। টাকাগুলো আমাদের মানে? আমরা তো কিছুই বুঝছি না। স্যার তাহলে শুনেন। স্যার বলছি তো, দেরি হবে ওই সব কাজে। স্যার, আমাদের ফাইলটা যদি সিগনেচার করে দিতেন আমাদের এতিমখানার কাজ দ্রুত শেষ হতো। আচ্ছা বুঝলাম, আপনার এতিমখানার ফাইলটা আমি সাইন করলে আপনি দ্রুত কাজ করতে পারবেন। আমি সাইন করে দিলাম, কিন্তু আমার বেনিফিট? স্যার, আপনার বেনিফিটটা আমরা দেখব। এই যে নিন 1 লক্ষ টাকা। মহৎ কাজ বলে মাত্র 1 লক্ষ টাকা নিলাম, অন্যান্য কাজ হলে 3 লক্ষ টাকা দাবি করতাম। আমি আগে জানতাম আমার স্যার খারাপ লোকদের কাছে থেকে ঘুষ খায়, কিন্তু আজকে যখন দেখলাম ইতিমখানার টাকা পর্যন্ত সে ছাড় দেয় না, কাজেই আজকের পর থেকে আমি এই অফিসে চাকরি করবো না। দরকার হলে আমি না খেয়ে থাকবো, তাও এই অফিসে আমি চাকরি করবো না। স্যার টাকাগুলো নিয়ে যান। শুনুন, আপনাকে না খেয়ে থাকতে হবে না। আপনার মতো এমন একজন সৎ লোক আমাদের এতিমখানা খুবই প্রয়োজন। আর আপনি যদি চান, আজ থেকে আমাদের সাথে আপনি আমাদের এতিমখানায় যেতে পারেন। কি বললেন ম্যাডাম? আপনারা আপনাদের ইতিমখানায় চাকরি দেবেন? ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। ঠিক আছে, তাহলে চলুন। ঠিক আছে স্যার, আমি খেয়ে দিই স্যার।